পদ্ম, তোর শ্লীলতাহানি হয়েছে পদ্ম। এই লোকটা তোর শ্লীলতাহানি করেছে। শুধু কেসটা থেকে বাঁচার জন্য তোকে বিয়ে করেছে পদ্ম, তোকে ব্যবহার করেছে। যখন কেসটা ডিসমিস হয়ে যাবে না, তখন তুই বুঝতে পারবি, সব বুঝতে পারবি। তুই এদেরকে চিনিস না, তুই এনাকে চিনিস না পদ্ম। এই বাবুসোনা একটা সাপের বাচ্চা, আর এই লোকটা একটা জাত গোখরো। এই মুখ সামলে কথা বল। আপনি মুখ সামলে কথা বলুন। চল পদ্ম, এখান থেকে চল পদ্ম। আপনি ওর উপর বল প্রয়োগ করতে পারেন না। আমি বল প্রয়োগ করছি না। আমি একজন লয়ার, আমি ডিফ্যাক্ট লয়ার। আমি আমার মক্কেলকে এভাবে এখানে ছেড়ে যেতে পারি না। পদ্ম, পদ্ম তুই চল এখান থেকে। তুই বিপদের মধ্যে আছিস, তুই হারিয়ে যাবি পদ্ম। চল এখান থেকে চল। আমি যাব না। বললাম না আমি গরিব সাধারণ ঘরের মেয়ে, মনে কোনো চাহিদা ছিল না, শুধু কোনো মতে টিকেছিলাম। আমি খুব সাধারণ ঘরের মেয়ে উকিল দিদি। আমার মা বাবা ছিল না, যা ছিল তুমিই ছিলে। এখন এখন ওই যে আমার শাশুড়ি মা, উনি বলেছেন আমার মা হবেন। দিদি বলেছে আমার দিদি হবে। ওই লোকটা বলেছে আমার বাবা হবে। আমি মা বাবা দিদি সব সব একসাথে পাচ্ছি। ওই লোকটা আমার স্মৃতিতে সিঁদুর দিয়ে দিয়েছে। আমি টিপচাপ দিয়ে দিয়েছি। ওকে একটু ভালো করে বাঁচতে দেবে, ওকে একটু ভালো করে বাঁচতে দেবে। তোর চোখে মুখে লোভ পদ্ম, চোখে মুখে লোভ। তুই লোভ করিস না পদ্ম। কৃপান ব্যানার্জির জেনারেশনের এইরকম ছেলেগুলো কোনোদিন বদলাবে না পদ্ম। আজ ও নিজেকে বাঁচানোর জন্য তোকে ব্যবহার করছে। তোর চোখে লোভ পদ্ম, তোর চোখে লোভ। লোভ করিস না পদ্ম, লোভ করিস না পদ্ম। তুই ওপর দিকে তাকাস না, সেটা অসুরের দৃষ্টি। চোখের চাউনি নিচের দিকে কর পদ্ম, সেটা দেবীর দৃষ্টি। পদ্ম, পদ্ম করিস এরকম। ফিরে চল, তুই হারিয়ে যাবি। তুই জানিস না তুই হারিয়ে যাবি পদ্ম। ফিরে চল। এক মিনিট, তুমি দাঁড়াও ডিফ্যাক্ট লয়ার। পদ্ম, তুমি ওর সাথে যেতে চাও না সংসার করতে চাও? বলো বলো পদ্ম, আরে ভয় কিসে? বল পদ্ম বল, তোর কোনো অসুবিধা নেই, বল। আমরা সবাই আছি, কেউ তোকে জোর করবে না। আমি সংসার করব, আমি সংসার করব। তুমি
স্বইচ্ছা বিয়ে করেছো নাকি নাকি জোর করে তোমাকে বিয়ে দেওয়া হয়েছে? আমি আমি বিয়ে করেছি, এটুকুই যথেষ্ট। আমি বিয়ে বিয়ে করে নিয়েছি। আমাকে একটু আমার মতো থাকতে দাও, আমাকে একটু আমার মতো থাকতে দাও। ছাড়বো না পদ্ম, এই কেস থেকে আমি তোকে নিষ্কৃতি দেব না। লড়ে যাবো আমি প্রমাণ করে দেবো যে এগুলো সব যা হয়েছে সব বেআইনি কাজ হয়েছে, আর আমি বেআইনি ভাষা বুঝি না। কিরণ কান্তি ব্যানার্জি আর কৃপান ব্যানার্জিকে আমি শাস্তি দেবই। যদি শাস্তি না হয় তাহলে আইন লজ্জা পাবে, সমাজ লজ্জা পাবে, আর আমি একজন নারী, আমিও লজ্জা পাবো। নামটা ভুলে যাস না, অ্যাডভোকেট গীতা, LLB। উড়ছে মানুষ, উড়ছে ফানুষ, সিলিং ছুঁতে চাইছে। সুখের ঘরে কার নজরে প্রেম গোপনে কাঁদছে। মেঘের ভিড়ে আমাকে ক্ষমা করে দাও। আলো খুঁজছে। রাত ক্ষমা করে গভীরে কোন ক্ষমা করে দাও। তার ছায়াটাই ক্ষমা করে দাও। ভালোবাসা গল্পে থাকে যেমন খুশি লেখো। ছুটছে ঘোড়া অশ্বমেধের লাগাম হাতে রাখো। হাসছে রাজা, হাসছে মন্ত্রী, যুদ্ধে জিততে চায়। একলা বড়ে যুদ্ধক্ষেত্রে বলো পদ্ম, আরে ভয় কিসে? বল পদ্ম বল, তোর কোনো অসুবিধা নেই, বল আমরা সবাই আছি। আমি সংসার করব। তুমি স্বইচ্ছা বিয়ে করেছো নাকি নাকি জোর করে তোমাকে বিয়ে দেওয়া হয়েছে? আমি বিয়ে করেছি, এটুকুই যথেষ্ট। আমাকে একটু আমার মতো থাকতে দাও, আমাকে একটু আমার মতো থাকতে দাও। গীতা, আমি জানতাম তুমি এখানে আসবে, তাই চলে এলাম। শুভ দৃষ্টি হয়ে গেছে, অগ্নিসাক্ষী হয়ে গেছে, বিয়ের যা যা পর্ব সব হয়ে গেছে। যা যা বিয়ের পর্ব সমস্ত কিছু শেষ হয়ে গেছে, শুধু সিঁদুর দানটা বাকি। এই পর্বটা হলেই আমরা পরস্পর বিবাহ বন্ধনে আবদ্ধ হব। তুমি স্ত্রী, আমি স্বামী।
স্বস্তিক বাবু, আমি আপনাকে সম্মান করি। আপনি সত্যিকারের একজন ভালো মানুষ, সঠিক অর্থে একজন সৎ পুরুষ মানুষ। আপনি যদি আমাকে সত্যি সত্যি ভালোবেসে থাকেন তাহলে আপনাকে একটা পরীক্ষা দিতে হবে। কিসের পরীক্ষা? এই সিঁদুর দান পর্বটা তোলা থাক। আজকে যা যা ঘটেছে আপনার স্বামীর ইচ্ছেতে ঘটেছে। তুমি আমার স্বামীর বিরুদ্ধে মিথ্যে অভিযোগ করছো গীতা। না, আমি প্রমাণ করে দেবো যে পদ্মর বিয়েটা আইন বহির্ভূত। পদ্মর বিয়েটা জোর করে বলপূর্বক দেওয়া হয়েছে। আর এই কেসটা যদি আমি জিতে যাই তখন আমি নিজের স্বস্তিক বাবুর হাত থেকে সিঁদুরটা পরে নেব। না হলে আমি সারাটা জীবন আইবুড়ো থেকে যাব।